আজকে আমরা ঠিক পৌঁছে গেছি পান্ডুয়াতে। আর পান্ডুয়াতে সত্যি কথা এত ভক্তের মিলন মেলা, এটা ভাবাই যায় না। কত বছর ধরে এখানে আসছেন? আজকের 10 বছর। আজ এই অনুষ্ঠানটা হতো সিদাম বেদবাড়িয়া, সেখান থেকে আমার গুরুদেব হরস্বতী গোসাই এই পান্ডুয়াতে আশ্রম করেছে। সেই উপলক্ষে আজ 10 বছর বিগত আমরা বিভিন্ন এলাকা থেকে, বিভিন্ন জায়গা থেকে, বিভিন্ন এলাকার বিভিন্ন অঞ্চল থেকে, সকল রাষ্ট্র থেকে আজকের এই পান্ডুয়াতে সরস্বতী গোসাইয়ের মেলাতে আজকে সবাই দলমত নির্বিশেষে আমরা এইভাবে সকল দেশের থেকে সকল হরিভক্তরা আমরা এইভাবে আসছে। হ্যাঁ, আর তার সঙ্গে সকল গুরুভাইরা এই দল কলসির দল সকল গুরুভাইরা পরিচালনা করছে। জয় হরি বল। অনেকটা সময় দেখছিলাম খাবার দিচ্ছেন এবং সমস্ত ভক্তদের বলছেন সেবা দেওয়ার জন্য, মানে এটা কেমন লাগছে আপনার কাছে? আজকের সকল হরিভক্তরা এই দাঁড়াইয়ে থাকে নিজে হাতে কর্ম করে দুটো অন্ন দিতে পারিয়া আমি নিজেকে নিজে ধন্য মনে করি। জয় হরি বল। একদিকে কাসর ডাঙ্কা বাজছে এবং তার মধ্যে রান্না বান্না হচ্ছে, আমরা সবাই দেখতেই পেলাম। মানে ভীষণভাবে আপনারা সেবা দেওয়ার চেষ্টা করছেন। প্রচুর ভক্ত এখানে এসছে, এখন অবধি মন্দিরে পৌঁছাননি। তো আপনাদের আগামীতে কি পরিকল্পনা? আগামীতে এখন এখান থেকে আমরা রওনা দেব। ওখানে এই কলসির দল নিয়ে যেতে যেতে আমাদের সকাল হয়ে যাবে। ওইখানে যাইয়া সারাদিন ব্যাপী আমরা আনন্দ কীর্তন সবাইকে নিয়ে, সবাইকে সকল ভক্ত নিয়ে আমরা আনন্দ কীর্তন করব। এইটাই সবার কাছে আমাদের আনন্দ। আপনি কোথা থেকে এসছেন? আমি দাসপাড়া সুকান্ত পাড় থেকে। এই যে ভক্তরা এসছে এত মিলন মেলা, যেখানে কিছুদিন আগেই ঠাকুরনগর মেলা মিটে গেল, তারপরে এখানে এসে কেমন লাগছে? খুব আনন্দিত। কত গাড়ি আসছে, কত হরিভক্তরা এই ধামে সারা রাত্রব্যাপী থেকে সবাই আজ যৌন আনন্দ করে সমস্ত দেশ থেকে ভক্তরা আজকের এইখানে এসে খুব আনন্দ করতে আছে। এখন সবার সেবা শান্তি হলো, আপনারা রান্নাবান্না করলেন, এরপরে কি করবেন আপনারা? এইপর আমরা সিদাম পান্ডুয়ার থেকে পাঁচগড়া আমরা রওনা করব। আচ্ছা, তো দর্শক বন্ধুরা আপনি শুনতেই পেলেন যে ওনাদের কী কী পরিকল্পনা আছে এবং আপনাদের দেখানোর চেষ্টা করব। আমার সাথে ছিলেন শঙ্কর গোসাই, এত সময় তার সাথে কথা বলছিলাম। তাহলে আপনাদের সমস্ত ভিডিও আমরা দেখাবো, সঙ্গে থাকুন। যথারীতি কিন্তু মতুয়া ভক্তরা কিন্তু মাতারা হয়ে পড়েছেন এবং আমরা কিন্তু আস্তে আস্তে করে ঠাকুরবার দিকে যাব। অবশ্যই ফলো রাখুন আমার বাংলা ফোক চ্যানেলে। চলুন তাহলে একসাথে আপনাদের এই ভিডিও অবশ্যই দেখতে হবে।
বল হরি বল হরি বল হরি বল। হাজার হাজার ভক্তরা যথারীতি মতুয়া নামে মাতোয়ারা আপনারা দেখতেই পাচ্ছেন, রীতিমতো সবাই মাতোয়ারা। আর আমি একটুখানি দু একজনের সাথে কথা বলার চেষ্টা করবো, জানি না তারা কথা বলবেন কি না, তবে চেষ্টা করছি। কেমন লাগছে এখানে এসে? ভালো, খুব ভালো লাগছে। কত বছর ধরে আসছেন? আমি এটা আমার প্রথম বছর। আচ্ছা, এর আগে কি এখানে এসছেন? না, আসিনি। কেমন লাগছে এখানে এসে? ভালো লাগছে, কত বছর ধরে আসছেন? অনেক বছর ধরে আসছি। আচ্ছা, কোথা থেকে এসছেন? মুকুন্দপুর থেকে। কেমন লাগছে এখানে এসে? হ্যাঁ, আমার বাবার বাড়ি তো আসতেই হবে। আমরা কত বছর ধরে আসছেন? আমার আজ এই বাবার কাছে নাম নেওয়া আজ 22 বছর। এবং আমার বাবা প্রতিষ্ঠা করেছিল বেতবাড়িয়া ক্যানিং থানা অন্তর্গত বেতবাড়িয়া স্টেশন। সেইখান থেকে আমার বাবা ওইখান থেকে ছেড়ে আজকে পান্ডুয়ার বুকে এসে আজকে পান্ডুয়া সিমলাগড় স্টেশন থেকে আমরা বাবার বাড়ি 8 ঘন্টা রাস্তা পরিক্রম করে কষ্ট করে বাবার বাড়ি আমরা পরিশ্রম করে বাবার কাছে কিছু পাওয়ার জন্য, ভক্তের মনোবাসনা পূর্ণ করার জন্য ভক্তের ধুলি মেখে আমরা বাড়িতে যাব। এতেই আমাদের পৃথিবীর সবথেকে শ্রেষ্ঠ মতুয়া ধর্ম এবং গরিব নিম্ন সবথেকে ছোট জাতিদের জন্য আজকে আমাদের গুরুচাঁদ ঠাকুর আমার বাবা হর্ষিত আগমন হয়েছে পান্ডুয়ার মুখে। তাই আমরা পান্ডুয়ার বুকে এসে আমরা দিকে দিকে ভারতবর্ষের সর্ব জায়গায় দেখিয়ে দেবো যে আমরা সব থেকে নিচু জাত হয়ে আমাদের ধর্ম সব থেকে ভালো এবং সুষ্ঠু সরল সোজা মত এই হরির নাম। আর এছাড়া আর পৃথিবীতে আর কোনো নাম বলে আর কোনো জন্য সহজ বলতে কিছু নেই। একেবারে কিছুদিন আগেই রাজ্যের মুখ্যমন্ত্রী অত্যন্ত বাজে মন্তব্য করেছিলেন, কিছু বলবেন? হ্যাঁ, বলবো তো। রাজ্যের মুখ্যমন্ত্রী আমাদের যে অবদান দিয়েছেন, যে লাঞ্ছনা বঞ্চনা করে যে আমাদের যে নিষ্পৃতভাবে যে আমাদের দয়াল ভগবানকে এই ভারতবর্ষে 3টে বেদ আছে, বেদের মধ্যে সবথেকে বড় শ্রেষ্ঠ বেদ হচ্ছে আমাদের মতুয়া ধর্ম। এই ধর্ম হচ্ছে কোনো জাত পিতে কোনো ধর্ম কোনো জাতি বর্ণ মানুষকে নিন্দা বা ছোট আজ পর্যন্ত করেনি। এবং এই মতে আমাদের সর্বজাতির লোক আছে, হিন্দু মুসলমান খ্রিস্টান বৌদ্ধ সবাই আমাদের এই ধর্মকে আমরা অবলম্বন করি। কেন এই পথটা সব থেকে সরল সোজা পথ। আপনি কি মনে করেন যে মতুয়া ধর্ম আরো বেশি করে জাগরণ হওয়া উচিত? হ্যাঁ, আমরা তো নিজেরাই দেখছি। আজকে আমার বাবা আমার ঠাকুরদাদা মতুয়া ছিলেন, এখন আমার বাবা করেছেন এবং আমরা এখন সেই পথে অবলম্বন করেছি। মানে তাহলে আমার 3 পুরুষ যাওয়া মানে আমার 10 জন ফ্যামিলি বেড়ে যাওয়া, মানে আরও 10 জন আমার সংসারে যদি বেড়ে থাকে তাহলে আমার পার্শ্ববর্তী আমি আরও 20 জন বাড়িয়েছি এই মতুয়া ধর্মে। তাদের আমরা বুঝাতে পেরেছি, তাদের ভালোবাসতে পেরেছি, তাই তাদের দলে নিয়ে আমরা চলতে পেরেছি। তাই তারা আমাদের ডাকে, আমার গুরুচাঁদের ডাকে, আমার হরিচাঁদের ডাকে, আমার বাবা হরষিতের ডাকে সবাই আসার জন্য ঝাঁপিয়ে পড়েছে। অবশ্যই। আপনি কি এটাও কি মনে করেন যে আরো বেশি ভক্ত সমাগম হওয়া উচিত এই অনুষ্ঠানে? আমরা পান্ডুয়া থেকে আসার পর দীর্ঘ 10 বছর পর এসে আমরা দেখছি, আমরা পান্ডুয়ায় যখন প্রথম বছর এসেছি তখন যা লোক ছিল তার থেকে 10 গুণ লোক বেড়েছে। এবং দিকে দিকে আজকে বেতবাড়িয়াও আমার বাবার স্থান আছে, সেখানেও মন্দিরে আজকে এরকম জনজোয়ারে ভরে গেছে। সবাই এই ধর্মে অবলম্বিত করেছে এবং সবাই এই ঠাকুরকেই ডাকার চেষ্টা করছে। এবং আমাদের কাছে এসে তারা ভালো ছাড়া খারাপ কিছু পাইনি, আমাদের কাছে কোনোদিনও লাঞ্ছনা বঞ্চনা কিছু পাইনি। আপনি কোথা থেকে এসেছেন? আমরা মুকুন্দপুর যাদবপুর থেকে, সুকান্ত পার্ক থেকে। আপনার শুভ নাম? আমার ভালো নাম নীলকান্ত দেউরি। আপনাকে অসংখ্য ধন্যবাদ জানাই আমার বাংলা ফোক চ্যানেল থেকে। নমস্কার।
বল হরি বল